রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি কচুর একটি রেসিপি নিয়ে এসেছি। কচু ভাজা, আলু দিয়ে পোস্ত ছিটিয়ে, কোনো রকম মশলা ছাড়া শুধু নুন হলুদ দিয়ে কচু ভাজা। কারণ এই কচুটার এতটাই স্বাদ, একদম গলা ধরে না। আর এই স্বাদটাকে আমি নষ্ট করতে চাইনি অন্য মশলা দিয়ে, কাজেই শুধু কচুটার স্বাদ রেখেছি, নুন হলুদ না দিলে না, তাই নুন হলুদ দিয়ে এটি রান্না করেছি। এর জন্য লাগছে এরকম একটা কচু। এটি গতকাল আমি উত্তরবঙ্গ থেকে ফিরেছি, আর ওই উত্তরবঙ্গে এই কচুগুলোকে বাক্স কচু বলে, এখানে শোলা কচু বলে। এটা নিয়েছি, তাছাড়া নিয়েছি একটু ভেজানো কাঁচা বাদাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এই যে বাদামগুলো একটু ছাড়িয়ে নিয়েছি উপরের অংশটা। আর নিয়েছি এই যে দেখালাম কচুটা, শোলা কচু যেটা আমরা বলি, সেটা এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। যেহেতু এটা ভাজা, ওই জন্য আমি এখানে ঝিরিঝিরি করে কেটে রেখেছি শোলা কচুটা। আর এখানে এর সাথে একটু আলু মিশিয়ে দেবো, আলু ভাজা, ওই জন্য একটু আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছি, এটা মিশিয়ে দেবো ভেজে। যাকে এবার আমি মূল প্রসঙ্গে আসি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এই যে ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলো আছে, এগুলো আমি ভেজে নেব। একটা জায়গায় বেশ কিছু হলুদ নিয়ে নিয়েছি, গুঁড়ো হলুদ। এটাকে আমি এই আলু ভাজার গরম তেলটা দিয়ে একটু গুলে নেব। কাঁচা তেল দিয়েও গোলা যায়, কিন্তু যেহেতু এখানে আলু ভাজাতে গরম তেলটা আছে, আমি এর সাথে গুলে নিচ্ছি। কারণ এই গুঁড়ো হলুদটা দিলে রঙটা খুব একটা ভালো টকটকে ভাবটা আসে না। আর যেহেতু এখানে কোনো মশলা দিচ্ছি না, আজ এই রঙটাও যদি মেরমেরে হয়, তাহলে খেতে ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না, বলেই খাওয়ার এনার্জি থাকবে না। ওই জন্য আমি একটু হলুদটাকে ভালো করে একটু টকটকে রঙ যাতে হয় সেরকম করে গুলে নিচ্ছি আমি তেল দিয়ে। এখানে একটু হলুদ গোলা দিয়ে দিলাম। আগে আমি আলু ভাজার মধ্যে হলুদ দিইনি। লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আলুগুলো সব তুলে রাখলাম। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে কচুর স্বাদ পাওয়ার জন্য আমি এর মধ্যে বড়ি ইউজ করিনি। এবারে এর মধ্যে কচুগুলো দিয়ে দিলাম।
বেশি একটা ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, রাবারের মতো হয়ে যাবে। যাতে রস থাকাকালীনই এটাকে আর ভাজবো না। কচু থেকে রসটা পুরো উবে গেলে এটা একটা রাবারের মতো হয়ে যাবে, তখন আর সেদ্ধ হবে না। হালকা ভেজে নিয়ে আমি ওই যে গোলা হলুদটা দিয়ে দিচ্ছি। এটার কালারটা টকটকে না হলে, যেহেতু শুধু হলুদ লবণ দিয়েই বানানো, কাজেই এটাকে কালারফুল না হলে খেতে ভালো লাগবে না। একটু জল দিয়ে দিলাম এবার পাশ দিয়ে। এটা ভাপে এবার সেদ্ধ হবে, নরম হবে। মোটামুটি নরম হয়ে এসছে। এখানে তেলটা কম বলে মনে হতে পারে, আমি এর মধ্যে আলু ভাজা ছাকা তেলে সেটা অ্যাড করব বলেই আমি তেলটা কম দিয়েছি। তাছাড়া আর একটা কারণও আছে, এখানে চিনি দিলাম। যে কারণটা, এখানে যদি আমি তেলটা বেশি দিতাম তবেও কচুটা সেদ্ধ হতো না। ওই জন্য আমি এটা কম তেল দিয়ে করছি, যাতে এটা মজে যায়। আর পরে আলু ভাজাটা দেওয়াতে অতটা তেলটা যে কম দিয়েছি বোঝা যাবে না। চিনি দেওয়ার পরে আমি আর একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এই আলু ভাজা আর কাঁচা বাদাম ভেজানো ছিল, বাদাম ভেজানো এটা দিয়ে দিলাম। এই কচুর এত টেস্ট যে এর মধ্যে আমি মশলা দিলে, জিরার গুঁড়ো দিলে অন্যরকম টেস্ট হতো। কচুর স্বাদটা পাওয়ার জন্য আমি এর মধ্যে কিচ্ছু দিইনি, আর সত্যিই তাই, খুবই টেস্ট হয়েছে, দারুণ লেগেছে খেতে। আজ এখানেই আমার রান্নাটা প্রায় শেষ। আগামীকালও অন্য